বদনজরের রুকিয়া গোসল কিভাবে দিবেন, কি নিয়মে পানি তৈরি করবেন। এই গোসলটি মূলত জিন, জাদু, বদনজর, হাসাদ, হিংসা এবং শারীরিক মানসিক বিভিন্ন সমস্যার জন্য অত্যন্ত কার্যকর। বিশেষ করে যদি কেউ কারো উপর নজর বা হিংসার প্রভাব পড়ে এবং তা শারীরিক মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তবে এই গোসল অত্যন্ত উপকারী হতে পারে। তবে চাইলে আপনি যে কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার নিয়তে এই গোসল করতে পারেন ইনশাআল্লাহ। পানি তৈরির নিয়ম: 1 বালতি পানি নিন। যদি গোসলখানা ও টয়লেট একসঙ্গে থাকে তবে বালতিটি বাথরুম থেকে বের করে এনে পানি প্রস্তুত করুন। পানির সামনে বসে একটু উচ্চ আওয়াজে বা নিম্ন সুরে যেভাবে সম্ভব মনোযোগ সহকারে নিচের আয়াতগুলো পড়ে বারবার পানিতে ফু দিন। পড়ার জন্য নির্ধারিত সূরা ও আয়াতসমূহ: দুরুদে ইব্রাহিম 1 বার, সূরা ফাতিহা বেজোড় সংখ্যায় 3 বার, 5 বার অথবা 7 বার, আয়াতুল কুরসি বেজোড় সংখ্যায় 3 বার, 5 বার বা 7 বার, সূরা কাফিরুন বেজোড় সংখ্যায়, সূরা ইখলাস বেজোড় সংখ্যায়, সূরা ফালাক বেজোড় সংখ্যায়। বিশেষ গুরুত্ব দিন সূরা নাস এবং ফালাক, এই 2টি সূরা অবশ্যই আপনারা কমপক্ষে 7 বার করে পাঠ করুন। সূরা ফালাক ও নাস রুকিয়ার ক্ষেত্রে বিশেষ কার্যকর, তাই এগুলো অন্যান্য সূরার তুলনায় বেশিবার পড়তে পারেন। গোসলের পদ্ধতি: আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়ার নিয়তে, যেমন বদনজর, জাদু, মানসিক অস্থিরতা, গোসল করুন। প্রথমে মাথা, তারপর শরীরের ডান অংশ, পরে বাম অংশ এবং শেষে পুরো শরীরে পানি ডালুন। গোসলের সময় আল্লাহর কাছে দোয়া করুন যেন তিনি আপনাকে শিফা দান করেন। এই গোসলটি আপনি কতদিন পর্যন্ত করবেন? প্রাথমিকভাবে 7 দিন থেকে 14 দিন পর্যন্ত করুন। যদি ভালো অনুভব করেন তাহলে 31 দিন থেকে 41 দিন পর্যন্ত চালিয়ে যেতে পারেন। যদি কিছু সেহরের আয়াত পারেন তাহলে পড়তে পারেন: ফালাম্মা আলকাউ ক্বালা মূসা মা জি'তুম বিস-সিহর ইন্নাল্লাহা সায়ুবতিলুহু ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওয়া মা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহর। এরকমভাবে কোরআনে বর্ণিত অনেকগুলো সেহরের আয়াত আছে, সাথে যুক্ত করতে পারেন।